বিশ্বের নজর এখন আফগানিস্তান পাকিস্তান সীমান্তে। দুই দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত, যুদ্ধ গন্ধ। আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাকিস্তানের সীমান্তে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, সামরিক ঘাঁটিগুলো দখল করছে, আত্মসমর্পণ করছে পাকিস্তানি সেনারা। এখন এক প্রশ্ন ঘুরছে সবার মনে, পাকিস্তান কি সত্যিই তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র নিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু তালেবান তো বলেই দিয়েছে, আমরা আল্লাহর ওপর বিশ্বাস রাখি, কোনো পারমাণবিক বোমার ভয় আমাদের মাঝে নেই। কি ভয়ানক আত্মবিশ্বাস! বিপজ্জনক অবস্থানে দাঁড়িয়ে তালেবান জানিয়ে দিয়েছে তারা প্রস্তুত। কিন্তু আসলেই কি পাকিস্তান এমন ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারবে? পাকিস্তান আফগানিস্তান তালেবানদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী টিটিপিকে সমর্থন দিচ্ছে, আর আফগানিস্তানে বসবাসকারী তালেবানরা তাদের শক্তি দিয়ে পাকিস্তানের ওপর আক্রমণ শানাচ্ছে। তবে তালেবানরা এই দাবি একেবারেই অস্বীকার করছে। তারা জানিয়ে দিয়েছে কোনো জঙ্গি গোষ্ঠীকে হামলা চালাতে অনুমতি দেয়নি। তাহলে পাকিস্তানের ওপার থেকে টিটিপির কর্মকাণ্ড কি সত্যিই তালেবানদের আড়ালে ঘটছে, নাকি এটি পাকিস্তানের রাজনৈতিক সংকটের একটি অংশ? পাকিস্তানের একটি সামরিক ঘাঁটি দখল করে নেয়ার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তালেবানরা কি সত্যিই পাকিস্তানকে চ্যালেঞ্জ করছে? তারা কি যুদ্ধের জন্য প্রস্তুত? কিন্তু পাকিস্তানও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে। গত 21শে ডিসেম্বর তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি পাকিস্তানের 16 সেনাকে হত্যা করে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান বাহিনী আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে হামলা চালায়। আফগান তালেবান সরকারের দাবি, এই হামলায় নারী ও শিশুসহ 46 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। প্রতিক্রিয়া হিসেবে তালেবান বাহিনী সীমান্ত এলাকায় হামলা চালানোর হুমকি দিয়েছে। সীমান্ত সংঘাত দুই দেশের ভঙ্গুর সম্পর্ককে আরও জটিল করে তুলছে। ডুরাল লাইন নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সীমান্তে হামলা এবং উভয় দেশের রাজনৈতিক অস্থিরতা ভবিষ্যতে আরও বড় সংঘাতের সম্ভাবনা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বন্ধ করতে তালেবান যদি সহযোগিতা না করে, তাহলে এই সংকট আরও দীর্ঘস্থায়ী হতে পারে। রাশিয়া এই সংঘাত নিয়ে উদ্বিগ্ন এবং দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উভয় দেশ একে অপরকে আক্রমণ করছে, সীমান্তে বাড়তি সেনা পাঠানো হচ্ছে, এতে ভুল বোঝাবুঝি আরও বাড়তে পারে।